বিশ্বাস করবে না, এই এই হেডফোনটা এখন আমার কাছে রাখা আছে, ঠিক আছে। তো এই হেডফোনটা আমি বহুদিন ইউজ করেছি, এবং যখন আমি এই হেডফোনটা দেখতাম, মানে অনেক রাস্তাঘাটে দেখতে পেতাম, আমি ভাবতাম, আমার মানে ভাবতাম যে এটা খুব হাইফাই, যারা অনেক টাকা পয়সা যাদের আছে, বাবার অনেক টাকা, তারাই হয়তো ইউজ করে এটা। আমার মানে এটা আমার কাছে ধরা ছোঁয়ার বাইরে, আমি ভাবতেই পারতাম না, ঠিক আছে। এই হেডফোনটা বহুদিন ইউজ করেছি, ঠিক আছে। কিন্তু আজকে চাকরি পেয়েছি বলে, আজকে ভগবান যেটুকু দিয়েছে তার দৌলতে আমি আমার এই একটা ছোট শখ পূরণ করেছি। অনেকের কাছে এটা এখন অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু আমি এটাই রিসেন্ট কিনেছি। আজকে 2024, আমি রিসেন্ট এটা নিয়েছি। তার মানে ভাবতে পারছো যে এটা কেন সম্ভব হয়েছে। ছোট ড্রিম, কিন্তু কমপ্লিট করেছি কিভাবে, না ওই চাকরির দৌলতে হয়েছে, এমনি এমনি হয়নি। তো দেখো, যারা থাম্বনেল দেখে এই ভিডিওটায় এসেছো তাদেরকে বলি যে তোমরা কোথাও না কোথাও নিজেকে একটা প্রতিষ্ঠিত জায়গায় বা একটা সরকারি চাকরি, মানে আজকের ডেটে বা আজকের সমাজে যেটাকে আমাদের আশেপাশের মানুষ সফলতা বলে, যে সফলতা না পেলে মানুষ তোমাকে তাচ্ছিল্য করে, মানুষ তোমাকে গুরুত্ব দেয় না, বা এক কথায় পাত্তা দেয় না। এবং এই সাফল্য যখন তুমি অর্জন করো নিজের দমে, নিজের প্রচেষ্টায়, তারপরে কিন্তু সমাজ তোমাকে অ্যাকসেপ্ট করে এবং একটা জায়গায় তোমাকে প্রতিষ্ঠিত করে দেয়। তো তুমি সেই জায়গায় যেতে চাইছো, তবেই এই ভিডিওটা তোমার কাছে এসেছে, ঠিক আছে। কারণ ইউটিউবে তুমি এই ধরনের ভিডিও এর আগেও দেখেছো বা ঘাটাঘাটি করেছো, যার জন্য ইউটিউব তোমাকে এই ভিডিওটা রেকমেন্ড করেছে। তো ভিডিও যখন এসে পড়েছো, ভিডিওটা পুরো দেখো। ভিডিওতে আমি তোমাদেরকে কিছু জাদু মন্ত্র বলবো না, কিন্তু এমন কিছু কথা বলবো যেগুলো তোমাকে মোটিভেট করবে, অনেক বেশি মোটিভেট করবে। এবং তুমি যে পিছিয়ে যাচ্ছ, তুমি যে ভাবছো যে তোমার দ্বারাই হবে না, বা তুমি যে হীনমন্যতায় ভুগছো যে আমার দ্বারাই হবে না বা আমি পারবো না, তো এখানে আমি কিছু কথা বলবো, যে কথাগুলো শোনার পরে তোমাদের মনে হবে যে না, আমিও পারবো, ঠিক আছে। এবং তোমার যে পড়াশোনা, তোমার যে ইনপুট, সেটা বাড়বে, এবং তোমার আউটপুট সেটাও তোমার বাড়বে এই ভিডিও দেখার পরে, ঠিক আছে। তো দেখো, যারা ভাবছো যে তুমি একটা সরকারি চাকরি পেতে চাইছো, তো সেক্ষেত্রে তোমাকে প্রথমেই যেটা করতে হবে, যে তোমাকে মন থেকে বিশ্বাস করতে হবে যে আমি পারবো। মানে আমি এই যে পোস্টের কথা ভাবছি, যে আমি এএলপি হবো, বা কেউ ভাবছে আমি পুলিশ হবো, মানে এসআই হবো বা কনস্টেবল হবো, কেউ ভাবছে আমি আর্মিতে যাবো, বা কেউ ভাবছে আমি এসএসসির চাকরি করবো, বা ব্যাংকিং চাকরি করবো, বা স্কুল মাস্টার, যাই হোক না কেন, যে যেটা ভাবছো তোমরা, আগে প্রথমে তোমাকে ভেতর থেকে বিশ্বাস করতে হবে যে আমি এটা পারবো, বা আমি ওই জায়গায় যেতে পারবো, বা আমি এই যে ড্রেসটা, মানে আমি এলপি ড্রেসটা, যে ভাবছি আমি এলপি হবো, আমি এই ড্রেসটা পরতে পারবো, বা আমি কি বলে রেলের আমি এনটিপিসি দিয়ে আমি টিকিট ক্লার্ক হবো, আমি স্টেশন মাস্টার হবো, বা আমি ব্যাংকের অমুক পদে থাকবো। তো তোমাকে আগে প্রথমে এটা বিশ্বাস করতে হবে ভেতর থেকে যে আমি পারবো। কারণ আমি নিজেও যখন শুরু করেছিলাম, তখন শুরুতেই বলছি, বা শুরু করার আগের যে মুহূর্ত, তখন আমি বিশ্বাস করতে পারতাম না যে আমি ওই জায়গায় যেতে পারবো, আমি এই ড্রেসটা পরতে পারবো, আমি ইঞ্জিনে বসতে পারবো, এটা ভাবতে পারতাম না। কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটা সময় পরে আমি নিজেকে বিশ্বাস দিয়েছিলাম যে এটা তুই পারবি। এবং আমি এরকমও বলছি যে আমি নিজেকে রাতে যখন, মানে সারাদিন 4 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা যাই করি না কেন, দিনের শেষে মানে যখন রাত্রে ঘুমোতে যেতাম, বা যখনই ঘুমোতে যেতাম, আমার মাথায় এটাই স্ট্রাইক করতো যে আমি যখন ওই ড্রেসটা পরবো, আমি যখন ইঞ্জিনে থাকবো, তখন আমাকে কেমন লাগবে। বা আমার বাবা মা যদি আমাকে কখনো স্টেশনে দেখে যে আমি ইঞ্জিনের মধ্যে রয়েছি, গাড়ি নিয়ে ঢুকছি, তারা যখন আমাকে দেখবে কেমন লাগবে। এবং এই ড্রিমটা আমার আজকে ফুলফিলও হয়েছে, ঠিক আছে। তো এরকম আমি প্রতিদিনই ভাবতাম, ঠিক আছে। মানে স্বপ্নের পেছনে দৌড়ানো যাকে বলে, এবং ওইটা অ্যাচিভ করার জন্য আমাকে যা যা করতে হবে আমি করবো, ঠিক আছে। এইভাবে আমি আমার ওই সেই বলে না, একটা দেখবে ফেসবুকে ছবি আসে যে স্মার্ট ওয়ার্কের কথা আমি বলবো না এখানে, স্মার্ট ওয়ার্ক করতে হবে, এই টেকনিক জানতে হবে, এই ধরনের ভিডিও দেখে দেখে আমরা আরো বেশি পিছিয়ে যাচ্ছি। আরে অনেক আমার আশেপাশে যত ছেলে মেয়ে আছে সবাই এগিয়ে, আমি পিছনে। তো আমি এই কথা বলবো না। দেখবে একটা ছবি দেখেছিলে যে ওই সামনে গাজরটা খেতে যাবে বলে সে শুধু দৌড়াচ্ছে, কিন্তু গাজর স্বপ্ন যেটা, সেটা আমি বলবো তুমি স্বপ্নটাকে সামনে রাখো, স্বপ্নটাকে দেখো, দেখবে অটোমেটিক্যালি ওটা পাওয়ার জন্য তুমি ছুটছো। কিন্তু তুমি ভাবছোই না যে তুমি ওই জায়গায় যেতে পারবে বা তোমার দ্বারাও হবে, এটা তুমি ভাবতেই পারছো না। তাহলে তুমি কি করে তার জন্য কাজ করবে, ঠিক আছে। মানুষ কখন কাজ করে, যখন কোনো কিছু সে ওটার বদলে পায় বা পাওয়ার আশা রাখে, তখনই কাজ করে। কিন্তু তুমি প্রথমেই কোথাও না কোথাও ভেবে রেখেছো যে, বা মনে সেই কনফিডেন্সটা নেই যে আমি ওইটা পারবো, ওই পরীক্ষাটা আমি ক্র্যাক করতে পারবো, বা ওই পোস্টে আমি চাকরি করতে পারবো, যোগ্যতা আমি রাখি। এটা তুমি কোথাও না কোথাও ভাবছো না। এখন মন থেকে একবার ভেবে দেখো, 2 মিনিটের জন্য চিন্তা করে দেখো যে তুমি কি ভাবছো। মানে যদি লোকো পাইলটের প্রিপারেশন নিচ্ছ, যদি তুমি স্টেশন মাস্টারের প্রিপারেশন নিচ্ছ, যদি টিকিট ক্লার্ক হবে ভাবছো, তো এইটা কি তুমি ফিল করার চেষ্টা করেছো রাতে ঘুমানোর সময়, বা যখনই হোক। বা আমি এরকমও ঘটনা বলছি, যখন রাজধানী পাস করছে আমাদের বাড়ির স্টেশনের গাড়ি দিয়ে, মানে বাবার সঙ্গে আমি স্টেশনে ছিলাম, একজন আত্মীয়কে তুলতে গেছিলাম গাড়িতে। তো তখন বাবাকে আমি বলছি যে বাপি, একদিন আমিও ওই ইঞ্জিনেতে থাকবো, এবং আমিও এরকম দৌড়ে নিয়ে যাবো ট্রেনে। তো বাবা আমার কাছে এটা হয়, বাবা একটু মুচকি হেসে দিল। কিন্তু আমি নিজেকে এই জায়গায় প্রতিদিন দেখতাম। তো এইটা তুমি 2 মিনিটের জন্য চিন্তা করে দেখো যে এরকম কি তুমি কখনো তোমার মনে আসে
যে এরকম হলে কেমন হবে। এইটার যে আনন্দ দেখবে তোমাকে, এইটার জন্য তুমি কাজ করছো, ঠিক আছে। এটা গেল। তারপরে যে 2 নম্বর ব্যাপার সেটা হচ্ছে পড়াশোনা। আজকের ডেটে ইউটিউবে হাজারো জিনিস অ্যাভেলেবেল, মানে কি নেই ইউটিউবে, সব আছে। বড় বড় কোর্স আছে, বড় বড় ব্যাচ আছে, তোমার অনেক বড় বড় স্যার আছে। এবার তুমি দেখছো তোমার আশেপাশে অমুক ছেলে অমুক মেয়ে, সে অমুক কোর্স কিনেছে, সে অমুক ব্যাচ কিনেছে, তুমি পিছিয়ে যাচ্ছ, বা সে অমুক কোচিংয়ে পড়ছে, তুমি নেগেটিভ হয়ে যাচ্ছ। তুমি ভাবছো আরে এরা অনেক এগিয়ে, অনেক কিছু জানে, আমি কিছু জানি না। কিন্তু আমি বলবো তুমি অনেক কিছু জানো। তুমি যেটা ভাবছো যে আরে ও জানে ও জানে ও জানে, ওটা তো তুমি ভাবছো, আসলে কি সেটা তো তুমি জানো না। তুমি নিজেকে ডেলি পড়াও, মানে নিজেই নিজের টিচার হয়ে দেখো। সেলফ স্টাডি মানে নিজে থেকে পড়ো। ওরা যেটা কোচিংয়ে গিয়ে 10 ঘন্টা সময় দিয়ে 8 ঘন্টা সময় দিয়ে পড়ছে, বা ভিডিও দেখে ইউটিউবে সারাদিন ঘাঁটছে, তোমার মনে হচ্ছে ওরা এগিয়ে আছে কোর্স কিনে, তুমি সেলফ স্টাডি করে দেখো। মানে নিজেই নিজের টিচার হও, নিজেই নিজেকে পড়াও। এটার থেকে বড় জিনিস হতে পারে না। একটু 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 করে নিজেকে তৈরি করো, ঠিক আছে। তার জন্য সময় লাগবে। ওটা তুমি যদি ভাবো যে 2 দিনেই হয়ে যাবে, সেটা সম্ভব নয়। সময় লাগবে, ধীরে 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 তুমি একটু একটু করে ডেভেলপ করো, ঠিক আছে। আমার নিজেরই প্রায় সময় লেগে গেছিল, মানে বেসিক জায়গায় রেডি করতেই প্রায় 1 বছর সময় লেগে গেছিল, ঠিক আছে। এর ঘটনা আমি তোমাদেরকে বলেছি যে কোম্পানিতে কাজ করতে করতে কিভাবে নাইট ডিউটি করতে করতেও প্রিপারেশন আমি নিজেই নিয়েছি, ঠিক আছে। মানে সেলফ স্টাডি করেছি। নিজেকে নিজে পড়ালে কি হয়, তোমার প্রথমে আমি বলছি, আমি আমার আশেপাশেই একটা গ্রুপ হতো, একদম শুরুর কথা বলছি, সেখানে একদম তাবড় তাবড় ছেলেরা যেত, একজন দাদা পড়াতো। আমি সেখানে গিয়ে মানে 2 দিন গিয়ে ভয় তারপরের দিন থেকে যায়নি, কারণ এত ফাস্ট অঙ্ক করছে তারা। কিন্তু যে ছেলেটা সব থেকে ফাস্ট অঙ্ক করতো, সে এখন একটা কোম্পানিতে জব করে, কোনো কারণে চাকরি পায়নি, কিন্তু সে এত ফাস্ট অঙ্ক করছিল, আমি ভয়ে 2 দিনের পর আর যাইনি, ওইখানে পড়তেই যাইনি আর, মানে ছেড়ে দিয়েছি, কারণ লজ্জা লাগছিল। যখনই অঙ্ক বলছে ওরা লেখার আগেই উত্তর বার করে দিচ্ছে, আমি তখন অঙ্কটা লিখছি, মানে সলিউশন তো পরের কথা। তাহলে আমি যদি ওইটা ভেবে ছেড়ে দিতাম, স্কিপ করে যেতাম, তাহলে কিন্তু আর কিছু হতো না, ঠিক আছে। বোঝা গেল? মানে তোমাকে আমি নিজেকে নিজে, মানে ঘরের মধ্যে বন্ধ করে দিয়ে ওই ফর্মুলাগুলো নিজেই মুখস্থ করছি, দেখছি অঙ্কটা দেখি নিজে পারছি কিনা, কতক্ষণ লাগছে, না পারলে ইউটিউব ঘাঁটছি, কিন্তু নিজেকে নিজে প্রতিনিয়ত শিখেছি, কোথাও আলাদা করে আমি পড়তে যাইনি, ঠিক আছে। গ্রুপ স্টাডি আমরা করেছি, সেটা আমি এর আগে বলেছি বারবার, কোনো কোর্সও কিনিনি। তো আমার বলার বক্তব্য হচ্ছে, প্রথম পয়েন্ট, তোমাকে বিশ্বাস করতে হবে যে আমি এটা পারবো, আমি ওই জায়গায় যেতে পারবো। 2 নম্বর হচ্ছে নিজেকে নিজে পড়াও, মানে নিজেই নিজের টিচার হও, সেলফ স্টাডি, ঠিক আছে। গ্রুপ স্টাডি তো করবেই, তার আগে সেলফ স্টাডি করো, মানে 5 ঘন্টা 6 ঘন্টা নিজে পড়ো, নিজে নিজেকে পড়াও, ঠিক আছে। তোমার অন্তত এই ভয়টা থাকবে না তুমি পারছো না, 5 জন কি ভাবছে রে বাবা, এটা তোমার ফিল হবে না, ঠিক আছে। তারপরে যেটা বলবো, সব থেকে বড় যেটা তোমাকে মোটিভেশন দেবে, সেটা হচ্ছে তোমার আর্থিক অবস্থা, তোমার বাড়ির অবস্থা তোমাকে বদলাতে হবে, ঠিক আছে। তোমার বাড়ির অবস্থা তোমাকে বদলাতে হবে। বাড়ির বাবা যে তোমার, মা যে তোমার কষ্ট করছে, তাদেরকে ওই কষ্ট থেকে বের করতে গেলে তোমাকে এই চাকরিটা পেতেই হবে, এইটা ভেবে তোমাকে লড়তে হবে। আমার জন্য তুমি পড়ো, সেইটার কথা তুমি দিনরাত ভাবো, ঠিক আছে। তুমি বিশ্বাস করবে না, এই এই হেডফোনটা এখনো আমার কাছে রাখা আছে, ঠিক আছে। তো এই হেডফোনটা আমি বহুদিন ইউজ করেছি, এবং যখন আমি এই হেডফোনটা দেখতাম, মানে অনেক রাস্তাঘাটে দেখতে পেতাম, আমি ভাবতাম, আমার মানে ভাবতাম যে এটা খুব হাইফাই, যারা অনেক টাকা পয়সা যাদের আছে, বাবার অনেক টাকা, তারাই হয়তো ইউজ করে এটা। আমার মানে এটা এটা আমার কাছে ধরা ছোঁয়ার বাইরে, আমি ভাবতেই পারতাম না, ঠিক আছে। এই হেডফোনটা বহুদিন ইউজ করেছি, ঠিক আছে। কিন্তু আজকে চাকরি পেয়েছি বলে, আজকে ভগবান যেটুকু দিয়েছে তার দৌলতে আমি আমার এই একটা ছোট শখ পূরণ করেছি। অনেকের কাছে এটা এখন অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু আমি এটাই রিসেন্ট কিনেছি, আজকে 2024 আমি রিসেন্ট এটা নিয়েছি। তার মানে ভাবতে পারছো যে এটা কেন সম্ভব হয়েছে। ছোট ড্রিম, কিন্তু কমপ্লিট করেছি কিভাবে, না ওই চাকরির দৌলতে হয়েছে, এমনি এমনি হয়নি। তো তোমাকে নিজের আর্থিক অবস্থা বদলাতে গেলে তোমাকে নিজেই কাজ করতে হবে, তোমাকে নিজেই নিজের প্রতি প্রতিদিন ওয়ার্ক করতে হবে, ঠিক আছে। এটাকে দায়িত্ব হিসেবে ভেবে নিয়ে, যেটা আমার দায়িত্ব, আমার আর্থিক অবস্থা বদলানোর জন্য আমাকেই কিছু করতে হবে, এবং সেটা হাতিয়ার হিসেবে আমার এই পড়ালেখাই একমাত্র উপায়, কারণ অন্য রাস্তা আমার কাছে নেই। যে বাবার বড় বিজনেস আছে, ব্যবসা আছে, আমি গিয়ে ধরে নিলাম, বাবার বড় একটা কোনো হোটেল আছে, সেটা আমি চালিয়ে দিলাম, এরকম কিছু তো করতে পারবো না। আমার কাছে একটাই উপায়, আমি যদি পড়ালেখা করে চাকরি পাই, তবেই আমার বাড়ির আর্থিক অবস্থা বদলাবে। এইটা তোমাকে ভাবতে হবে, ঠিক আছে। আর তুমি ভাবছো আমার কাছে তো সোর্স নেই, আমার কাছে তো বই নেই, খাতা নেই, আমি কি করে করবো। সব আছে আজকের ডেটে, কি বললাম, ইউটিউবে কি নেই, সোশ্যাল মিডিয়ায় কি নেই, সব আছে। ফ্রি পিডিএফ তুমি পেয়ে যাবে, তুমি বইয়ের পিডিএফ তুমি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবে। এছাড়া ডাইরেক্ট কলেজ স্ট্রিটে গিয়েও তুমি, তোমার যদি মনে হয় এই বইটা কিনতে হবে, তুমি কিনতে পারো। তার জন্য আমি বেসিক গাইড দিয়ে দিয়েছি, চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই, যে তোমার ভেতরে সেই বিশ্বাসটাকে জাগানো, যে তুমি পারবে। এত মানে কম্পিটিশন, এত কঠিন পরিস্থিতি, ভ্যাকেন্সি কম, কিন্তু চাকরি তো নেবে। ধরো আমি বলছি, এই যে এলপির 15,000 16,000 যে ভ্যাকেন্সি, 15-16,000 ছেলে মেয়ে তো চাকরি পাবে, কেউ না কেউ তো সিটটা নেবে। তাহলে তুমি কেন ভাবছো না যে তুমি ওই সিটটা নিতে পারবে?
তুমি কেন ভাবতে পারছো না? বা এনটিপিসিতে তুমি ভাবছো যে আরে 10,000 যদি ভ্যাকেন্সি আছে আমি কি করে করবো, ওখানে একটা সিট কি করে নেবো? তুমি কেন ভাবছো না যে তুমি যদি কিচ্ছু কাজ না করো, তুমি যদি চেষ্টাই না করো, তাহলে তুমি ওই জায়গায় পৌঁছাতেই পারবে না, মানে কোনো প্রবাবিলিটি থাকছে না তোমার আর্থিক অবস্থা চেঞ্জ হওয়ার। কিন্তু তুমি যদি চেষ্টা করো এই বিশ্বাসটা করে, এবং তুমি যদি সফল হয়ে যাও, তাহলে কিন্তু তোমার সবকিছু বদলে যাবে, লাইফটাই বদলে যাবে। কি বললাম বোঝা গেল? তুমি যদি কিচ্ছু না করো, চেষ্টাই যদি না করো, তাহলে তোমার প্রবাবিলিটি থাকছে না, জিরো। চেঞ্জ হওয়ার সিচুয়েশন চেঞ্জ হওয়ার প্রবাবিলিটি জিরো, কারণ তুমি চেষ্টাই করছো না বা তুমি সেই বিশ্বাসটাই করছো না। ঠিক আছে, তোমাকে তার জন্য আগে বিশ্বাস করতে হবে 1 নম্বর, যে আমি, এবং ওইটা নিয়ে স্বপ্ন তোমাকে দেখতে হবে শোবার সময় বা রাতে দিনে যখনই হোক, তুমি কিছুক্ষণের জন্য ভাবো যে এই জায়গায় আমাকে কেমন লাগবে। 2 নম্বর কি বললাম, যে তোমাকে নিজের প্রতি, মানে নিজেই নিজেকে পড়াতে হবে। কেউ আমাকে শিখিয়ে দেবে, পড়িয়ে দেবে, তার থেকে বড় কথা হচ্ছে আমি নিজে পড়ে শিখবো, নিজে জানবো। ঠিক আছে, তাতে সময় লাগবে। একটা অঙ্ক তুমি বুঝতে পারছো না, একদিন বুঝতে পারছো না, 2 দিন বুঝতে পারছো, 3 দিনের দিন ঠিক বুঝে যাবে। তুমি যদি লেগে থাকো না, তুমি ঠিক বুঝে যাবে। আমি অঙ্কে এত কাঁচা ছিলাম, কিন্তু আজকে অঙ্ক, আজ যাই হোক ভগবানের কৃপায় প্র্যাকটিস করে 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 এমন একটা জায়গায় চলে এসেছি যে মোটামুটি আমি একটা, মানে 80% অঙ্ক, মানে কম্পিটিশনের অঙ্ক করে দিতে পারি। কারণ কি করে সম্ভব হয়েছে না, আমি হিউজ সেলফ স্টাডি করেছি, নিজেকে ডেভেলপ করার জন্য প্রতিদিন কাজ করেছি। ঠিক আছে, আর এই কাজটা আমি কি করে করেছি, মানে আমাকে কে করিয়েছে এই কাজটা, ওই মোটিভেশনটা, যে আমাকে এই ড্রেসটা পরলে, মানে একটা যে লোকো পাইলটের ড্রেস যেরকম হয় আর কি, আই কার্ড পরে আমি ডিউটি করছি, ইঞ্জিনে বসছি, তখন আমাকে আমার বাবা মা দেখছে, তখন আমাকে আমার বন্ধুরা দেখছে, আমি নিজেকে নিজে দেখছি, মানে ওই যে স্বপ্নটা, ওটাই আমাকে প্রতিদিন কাজ করিয়েছে। আরেকটা কি, যে আমার বাড়ির অবস্থা খুব খারাপ, মানে এর আগেও বলেছি যে অনেক পুরনো বাড়ি। তো ওটা আমি এখন কি করে ভাবছি যে ওটা আমি তৈরি করব। কি করে তৈরি করব না, এই চাকরিটার দমেই করবো, নিজে নিজে তো হবে না জিনিসটা। তো কি বলছি বোঝা গেল? তো তোমাদেরকে, তো দেখো এতগুলো কথা যে বললাম, তার সারসংক্ষেপ একটাই, যে তুমি নিজেকে প্রতিদিন একটু একটু করে তৈরি করো এবং ওই স্বপ্নের পিছনে দৌড়াও। ঠিক আছে, তুমি ঠিক পারবে। যারা আজে বাজে কথা বলছে, নেগেটিভ কথা বলছে, তাদের থেকে দূরে থাকো। ছোট্ট একটা হেডফোনটা আমি দিয়ে উদাহরণ দিলাম, যে দেখো লাইফ চেঞ্জ কিভাবে হবে। এটা পসিবল তখনই যখন তুমি চেষ্টা করবে। ঠিক আছে, যেটুকু বললাম এটা মাথায় রাখো। তুমি টার্গেট নাও, ডেইলি টার্গেট নাও, যে আমি ডেইলি এটা কভার করবো। যে পরীক্ষাটা তুমি দেবে তার সিলেবাসটা ডাউনলোড করো, করে একটু একটু করে সিলেবাসটা ধরে পড়ো, যা যা ওখানে দেওয়া রয়েছে সেইগুলোর থেকে তুমি সেইগুলোর রিলেটেড পড়াশোনা করো, উল্টো পাল্টা না পড়ে। যেটা তোমার টার্গেট, তুমি আগে নিজেকে একটা জায়গায় ফিক্স করো। এই যে আমরা ভাবছি কখনো রেল, কখনো পুলিশ, আমি নিজেও এরকম ভটকেছি। আমি পুলিশে 3-3বার পরীক্ষা দিয়ে মাঠেতে, এক্সাইজের মাঠটায় তো মানে 6 মাস প্র্যাকটিস করে গেছিলাম। প্রথমবারে তো গুরুত্ব দিইনি, তারপরেরটায় মানে এক্সাইজটায়, কনস্টেবলটায় গুরুত্ব দিইনি, ফেল করে গেছিলাম এমনি, 4-5 পাক দৌড়ে আর পারিনি। কিন্তু এক্সাইজেরটাতে আমি মানে 1 পয়েন্ট সামথিং এরকম হবে রেজাল্টে দেখিয়েছিল, যে সেকেন্ডের জন্য আমি ফেল করে গেছি। তো প্রচুর কেঁদেছিলাম। তো আমিও এদিক ওদিক অনেক ভটকেছি, কিন্তু ফাইনালি আমার যে ড্রিম, সেটা ছিল লোকো পাইলট হবো আমি। তো তার জন্য আমি দিনরাত পরিশ্রম করেছি। তো তোমাদেরকে বলবো স্বপ্নের পিছনে দৌড়াও। ঠিক আছে, কাজ করো, বাকি মানুষের কথা বেশি শুনো না, কান দিও না। ওই মানুষগুলোই দেখবে তোমাকে একটা সময় অ্যাপ্রিসিয়েট করবে, তোমাকে ভালোবাসা দেবে, তোমাকে বলবে কাঁধে হাত দিয়ে যে তুমি, আমি জানতাম যে তুমি পারবে বা তুই পারবি, বলবে, দেখবে। ঠিক আছে, তো আশা করছি এই ভিডিওটা তোমাদেরকে, যারা একদম নেগেটিভ হয়ে যাচ্ছিলে বা পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছিলে, তাদেরকে আবারও নিজের পড়াশোনায় ফিরিয়ে আনবে এই ভিডিওটা। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে তোমরা নিজের আশেপাশের বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিই ভিডিওটা। তো আজকে এই পর্যন্তই থাক। অনেক ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, ঠিক সফল হবে।